হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর মাংসের বিরিয়ানি রেসিপি। গরুর মাংস বানানোর জন্য আমি গরুর মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে নিয়ে তারপরে আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি, আর ওটা ওদিকে হতে থাক। এদিকে আমার হাজবেন্ড বাজার এনেছে, এগুলো আমি গুছিয়ে নেব। প্রচণ্ড পরিমাণে পানি হচ্ছিল, যার কারণে তেমন কিছু বাজার পাইনি। তো বিশেষ করে গুঁড়ি কচুটা পেয়েছে, আলুটা পেয়েছে, সেটাই এনেছে। যতটুকু প্রয়োজন আর যতটুকু পেয়েছে ততটুকুই এনেছে। আর এদিকে মাংস রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আমি। বিরিয়ানির আসল জিনিস হচ্ছে মাংস, আর মাংসটা আমি আগে থেকে রান্না করে নিয়েছি। মাংসটা রান্না করে তারপরে গ্যাস ওভেনটা স্লো দিয়েছি, আর এদিকে আমি বিরিয়ানির জন্য আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আজকে আমি অনেকটা পরিমাণে বিরিয়ানি বানাবো, তার জন্য অনেকটা পরিমাণে মাংস নিয়েছি আর অনেকগুলো আলুও নিয়েছি। আজকের ইচ্ছা ছিল বিরিয়ানি রান্না পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মাংস রান্নাটা আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করতে পারিনি, কারণ ওই সময় কারেন্ট চলে গিয়েছিল। বর্ষাকালের ওয়েদারটা একটু অন্ধকার হয়ে থাকে, যার কারণে সব সময় লাইট জ্বালিয়ে কাজ করতে হয় আমার। এখন যেহেতু কারেন্ট চলে এসেছে, আলু কাটছি, ওই সময় একটু ক্লিপ রেখেছি। আর বিরিয়ানির আলু কম বেশি সবাই কাটতে পারে, তো আমি কিভাবে কাটছি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। শুধু তো আলু কাটলে হবে না, পেঁয়াজ কাটতে হবে পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য। তো আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য। আজকে আমি বিফ বিরিয়ানি বানাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওর কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে গেলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আলুটা আমি হালকা কালার দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, এখন আমি তেলের মধ্য দিয়ে ভেজে নিচ্ছি। বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে বাসমতি চাল নিয়েছি। আপনাদের ভাইয়া একটু বেশি পরিমাণেই বাসমতি চাল এনেছে। আমি আমার প্রয়োজন মতো এখানে বাসমতি চাল নিয়ে নিচ্ছি। বাসমতি চালটা ধুয়ে সুন্দর মতো তারপরে আমি ভিজিয়ে রাখবো। এভাবে করে বাসমতি চাল সুন্দর মতো ধুয়ে ভিজিয়ে রাখলে ভাতগুলো লম্বা লম্বা হয় এবং ঝরঝরে হয়। আজকে আমি যে বিরিয়ানিটা বানাচ্ছি এটা আমরা ঘরোয়াভাবে খাবো না, দুইটা মেহমান আসবে, তাদের জন্যও রান্না হচ্ছে। সেই মতো আমি আগে থেকে সব কিছু প্রিপারেশান নিয়েছি। আপনাদের ভাইয়া অনেক ব্যস্ত, রবিবার ও কাজ করে, আর রবিবার দিনে কাজ করাতে আমার একটু প্রবলেম হয়, দুইটা বাচ্চা বাড়িতে থাকে। তো যাই হোক, উনি যেহেতু ব্যস্ততার মধ্যে আছে, তাই ভাবলাম আমি ঝটপট করে বিরিয়ানি বানিয়ে ফেলি বাচ্চাকে সামলে। যখন আমি ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম তখন আমার কিউট বাচ্চাটা খুবই দুষ্টুমি করছে, খুবই সাউন্ড করছে। আপনাদের কাছে খারাপ লাগলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সত্যি কথা বলতে গেলে ইউটিউবে ভিডিও আপলোড করতে আমার অনেক ভালো লাগে, ভিডিও করতেও প্রবলেম হয় না। শুধুমাত্র ভয়েস ওভার করার কারণে ভিডিও আপলোড করতে অনেক কষ্ট হয়ে যায়। বাচ্চা কখন ঘুমাবে তার জন্য ওয়েট করতে হয়। ছোটবেলায় আমার বাচ্চাটা যতটা পরিমাণে ঘুমাতো এখন সেই পরিমাণে আর ঘুমায় না, তার জন্য কিন্তু আমার একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে। বিরিয়ানি রান্না করার জন্য আমি আগে থেকে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর পানি বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। পানির মধ্যে এলাচ লবঙ্গ সব কিছুই দিয়ে দিয়েছি। তারপরে ফুটে উঠলে পানিটা চাল দিয়ে দিয়েছি, তারপরে আমি লবণ দিয়ে দিয়েছি। এখন আমি ফ্যানটা ঝাড়িয়ে নেব। আলু ভাজা করা ডান, মাংস রান্না করা ডান, ভাত রান্না করা ডান। এখন শুধু কালারটা একটু রেডি করে নেব। এখানে আমি একটু কালার নিয়েছি, সেই সাথে আমি গোলাপ জল নিয়েছি, ওর সাথে আমি মিশিয়ে নেব মিঠা আতর। যেহেতু আমি গরুর মাংসের দম বিরিয়ানি করব, তার জন্য আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। আর এখন আমি পাটে পাটে সব কিছু সাজিয়ে বিরিয়ানিটা দমে দেব। প্রথমে আমি ভাত দিচ্ছি, তারপরে আমি কালার দেবো, তারপরে বিরিয়ানির মশলা দেবো, তারপরে কিন্তু সব কিছু একে একে দিয়ে দেবো। তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি।
বিরিয়ানিটা আমি সুন্দর করে সাজিয়ে দমে দিয়ে গ্যাস ওভেনটা চালু করে দিয়েছি। আপনাদের ভাইয়ার কাছে ফোন করেছি, চট জলদি চলে এসো, বিরিয়ানি একদম রেডি হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়া বলল এখনও 1 ঘন্টা সময় লাগবে। আমি 1টার সময় ফোন করেছি, বলেছে 2টোর সময় আসবো। বিরিয়ানিটা আমি দমে দিয়ে সুন্দর করে রুমটা পরিষ্কার করে নিয়েছি। অফ ক্যামেরাতে ছোটাছুটি করে করেছি, তাই আর ভিডিও ক্যাপচার করিনি। এখন আমি সালাদ রেডি করছি বিরিয়ানি খাওয়ার জন্য। সালাতে ছিল শসা, পেঁয়াজ, টমেটো এই সব ছিল। সালাদটা যখন কাটছিলাম আমার ছোট্ট বাচ্চাটা খুবই দুষ্টুমি করছিল। আর এখন যখন ভয়েস দিচ্ছি তখন তো অনেকটাই দুষ্টুমি করছিল। অনেক কষ্ট করে আমি কিন্তু ভিডিওতে ভয়েস দিচ্ছি। এক হাতে বাচ্চাকে কোলে নিয়েছি আর এক হাতে ফোন নিয়ে ভয়েস ওভার করছি। এইভাবে যদি না আমি ভয়েস দেই তাহলে কিন্তু ভিডিওটা আপলোড করা হবে না। ইউটিউবের জন্য অনেক কষ্ট করছি, জানি না এর প্রতিদান কি পাবো। তো যাই হোক, এখানে আমি সালাদ রেডি করে নিয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো যাই হোক, আমার বাচ্চাটা কান্না করছে, তার জন্য আমি ছাদের উপরে নিয়ে চলে এসেছি। যেহেতু তার আব্বু একটু লেট করেই আসবে, তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুল ছিল। তো কিছু কিছু ভিডিও ক্যাপচার করে নিয়েছি। আপনাদের ভাইয়া চলে এসেছে আর এখানে আমি বিরিয়ানিটা পরিবেশন করে নিচ্ছি। যেহেতু অনেক মানুষ খাবো, অনেক বলতে 2জন মানুষ এক্সট্রা আছে, সবাই একসঙ্গে খাবো। ওরা আমাদের ফ্যামিলির মানুষ, মানে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলির একটু দূর সম্পর্কে হয়। তো যাই হোক, তাদের জন্য আমি বিরিয়ানি সার্ভ করে নিচ্ছি। আমরা যে ছোট্ট টেবিলটাতে খেতাম ওইটাতে জায়গা হবে না, যার কারণে কিন্তু নিচে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিয়েছি। ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে 2জন ছিল, একজন আমার দেওর সম্পর্কে হয়, আরও একজন ছিল আমার ভাসুরের ছেলে। তো যাই হোক, ওরা তো আমার হাজব্যান্ডের চাচাতো ভাই আর চাচাতো ভাইয়ের ছেলে। সবাই বিরিয়ানি খাচ্ছিল আর বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে সেটাও বলেছে। অনেক কষ্ট করে বাচ্চা সামলে একা হাতে রান্না করেছি আর বিরিয়ানিটা অনেক সুন্দর বলেছে। আমার কাছে তো শুনতে অনেক অনেক ভালো লেগেছে। আমার বিরিয়ানি বানানো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন, চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। ভিডিওতে ভয়েস ওভার করতে অনেক কষ্ট হচ্ছে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা যদি দেখানোর মতো হতো তাহলে দেখাতাম আমার বাচ্চাটাকে কোলে নিয়ে কিভাবে ভিডিওতে ভয়েস ওভার করি। যদি সম্ভব হয় আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো এক সময়। সবাই খুব মজা করে বিরিয়ানি খাচ্ছে, সেই সাথে আমার কিউট বাচ্চাটাও বিরিয়ানি খাচ্ছে। তার আব্বু আসলে কিন্তু আমার কাছে আর দুষ্টুমি করে না। তখন যে আমি কি শান্তি পাই সেটা বলে বোঝানোর মতো না। কিউট বাচ্চা এখন হাসছে। তো যাই হোক, আপনাদের সঙ্গে একটু মজা করলাম। বাচ্চাকে নিয়ে অনেক কষ্টেই থাকি সত্যি কথা বলতে। তো তার জন্য আপনাদের সঙ্গে একটু দুষ্টু, একটু হাসাহাসি করতে ভালো লাগে, মনটা ফ্রি হয়ে যায়, কষ্ট দূর হয়ে যায়। বিরিয়ানি খাওয়ার পরে সবাই লেবু পানি খাবে বলছে, ঠান্ডা ঠান্ডা লেবু পানি করে দিয়েছি। তারপরে প্লেট বাসন সব কিছু একসঙ্গে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এগুলো যদি আমি সাথে সাথে ধুয়ে পরিষ্কার না করি আর যদি রেখে দেই তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সাধনার পরে আমি আমার এই জিনিসগুলো কিনতে পেরেছি, আর যদি ভেঙে যায় তাহলে আমার খুব কষ্ট হবে জানেন বন্ধুরা। ছোট বাচ্চা বড় বাচ্চা এই সময় তার আব্বুর কাছে আছে, তারা রেস্ট করছে। এই সুযোগে আমি সব কিছু ধুয়ে ধায়ে গুছিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।